আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আমি প্রফেসর ডক্টর এস.এম. ইরফান, কোলোরেক্টাল সার্জন। আজকে আপনাদের সামনে পায়ুপথের বিভিন্ন রোগ নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আপনারা জানেন আমি দীর্ঘদিন থেকে পায়ুপথের কোলোরেক্টাল সার্জারি, পায়ুপথের রোগ, পেটের রোগ ইত্যাদির অপারেশন চিকিৎসা করছি সফলভাবে, এবং গত 10 বছর ধরে শুধু লেজার প্রক্টোলজিতে আমার দৃষ্টি নিবন্ধন করেছি, যেখানে আমি পৃথিবীর সবচেয়ে বেশি যারা অপারেশন করেছেন লেজার দিয়ে পায়ুপথের তাদের মধ্যে একজন, এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার সাফল্যের হারও পৃথিবীর মধ্যে সর্বোচ্চ। আজকে আমরা কথা বলবো ফিস্টুলা নিয়ে, ফিস্টুলার প্রকারভেদ। গত পর্বে আপনারা ফিস্টুলা কি সেটা বলেছি, এবং আপনারা বুঝতে পেরেছেন এটা একটা অত্যন্ত পায়ুপথের জটিল রোগ। এই রোগের চিকিৎসা বহুবিধ, এবং অনেক কোলোরেক্টাল সার্জন এটার চিকিৎসা করতে ভয় পান, কারণ এটা এত জটিল, এবং এটার ফেলিউর রেট অর্থাৎ সফল ব্যর্থ হওয়ার হারও কিন্তু সারা পৃথিবীতেই অনেক বেশি। তো সুতরাং এটি সম্বন্ধে চিকিৎসকদের ব্যাপকভাবে জানা এবং রোগীদেরও জানা জরুরি, কারণ রোগীরা যদি না জানেন, তাহলে এটার জটিলতা সম্বন্ধে যদি না জানেন, তাহলে আসলে চিকিৎসক ভালোভাবে চিকিৎসা করতে পারবেন না। আমরা সাধারণত ফিস্টুলাকে দুটি ভাগে ভাগ করি, হচ্ছে লো লেভেল ফিস্টুলা আর হচ্ছে হাই লেভেল ফিস্টুলা। এটাকে আবার অন্যভাবেও ভাগ করা যায়, অর্থাৎ কমপ্লেক্স ফিস্টুলা, সিম্পল ফিস্টুলা। সহজ রোগীদের জন্য সিম্পল ফিস্টুলা যেটা সহজে ভালো হয়, কমপ্লেক্স ফিস্টুলা যেটা সহজে ভালো হয় না। ফিস্টুলার এই প্রকারভেদটা হাই লেভেল বা লো লেভেল বা কমপ্লেক্স বা সিম্পল, এটি করা হয় যে পায়ুপথে যে আমাদের যে দরজা আছে, এই দরজার যেটা এক্সটার্নাল স্ফিংক্টার অর্থাৎ বহি দরজা, এটার ভিতর দিয়ে ফিস্টুলাটা আসছে কোন জায়গা দিয়ে, অর্থাৎ এটার উপরে দিয়ে আসছে না নিচের দিয়ে আসছে, কতটুকু ইনভলভ করছে সেটার উপর ডিপেন্ড করে। যখন এটি এক্সটার্নাল স্ফিংক্টারকে অনেক বেশি ইনভলভ করে, তখন এটা আমরা সাধারণত 30%-এর বেশি, এটাকে আমরা বলি হাই লেভেল ফিস্টুলা। এক্ষেত্রে সার্জারি করাটা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং জটিল, কারণ এই ক্ষেত্রে যদি স্ফিংক্টার কাটা যায়, অর্থাৎ যেটা প্রচলিত অপারেশন পদ্ধতি ফিস্টুলাটমি, সেখানে যদি কাটা যায় বেশি, পায়ুপথে একটা জটিল সমস্যা হবে, সেটাকে আমরা বলি ইনকন্টিনেন্স, অর্থাৎ মল ধরে রাখার ক্ষমতা রোগী হারিয়ে ফেলবেন। সুতরাং একটি রোগ ভালো করতে গিয়ে আরেকটা রোগ তৈরি হয়। তো সুতরাং এটি অত্যন্ত জটিল একটা অবস্থা। এছাড়া পায়ুপথ থেকে যখন অনেক দূরে থাকবে বা অনেক ভিতরে, যে ফিস্টুলার ওপেনিংটা অনেক ভিতরে হবে বা পেলভিসে পর্যন্ত হতে পারে, তখন কিন্তু এগুলোর চিকিৎসা করা অত্যন্ত চ্যালেঞ্জিং। এছাড়া এটি মাল্টিপল ফিস্টুলা হতে পারে, একাধিক ফিস্টুলা হতে পারে, অর্থাৎ ধরেন অনেকগুলো ওপেনিং বাইরে থাকতে পারে। সেক্ষেত্রে এটা কিন্তু অনেক জটিল এবং চিকিৎসা করাটা খুবই চ্যালেঞ্জিং। তো সুতরাং এই সমস্ত বিষয় মাথায় রেখেই ফিস্টুলার চিকিৎসা করতে হয়, এবং এই হিসাবগুলো যথাযথভাবে করতে পারলেই ফিস্টুলা কিন্তু ভালো হবে, নাহলে কিন্তু এই ফিস্টুলার রিকারেন্স রেট সারা পৃথিবীতেই প্রায় 30%। আর অনেক ক্ষেত্রে এই ফিস্টুলা কিন্তু একভাবে, মানে সাধারণ যে অপারেশন সেটাতে একবারে করা যায় না, ধাপে ধাপে করতে হয়। ওই যে বললাম, পায়ুপথের যে দরজা আছে সেই দরজাটা কাটা যাওয়ার ভয়। তো সুতরাং আমাদের আগে এই ফিস্টুলা কোন ধরনের, জটিলতাটা কতটুকু এবং সেটা চিকিৎসাটা কতটুকু জটিল হবে, সেটা নির্ণয় করতে হয় একজন চিকিৎসককে, এবং সেটা রোগীর সাথে আমরা শেয়ার করি যে আপনার ফিস্টুলাটা এরকম জটিল, আপনার এই রকম সম্ভাবনা হতে পারে ভালো হওয়ার বা খারাপ হওয়ার, এই বিষয়গুলো কিন্তু এখানে থাকে। তবে আলহামদুলিল্লাহ আমি যেটা এখন করছি যে লেজারের মাধ্যমে, এই লেজারের মাধ্যমে চিকিৎসা, জটিল বলেন যত রকম জটিল ফিস্টুলা হোক, সেগুলো কিন্তু আমরা সফলভাবে চিকিৎসা করতেছি, সম্পূর্ণ ভালো হওয়া হচ্ছে সবগুলো রোগী। এটাই হচ্ছে এই নতুন পদ্ধতির বিস্ময়কর বৈশিষ্ট্য। সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আস্তে আস্তে বলবো। ততদিন আপনারা ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।